কার্যক্রম পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। পশুর চাইতে নিকৃষ্ট না হলে একটা মানুষ খারাপ হোক, মারা যাওয়ার পরে কবরের ভিতর থেকে তার লাশ পুরাইতে পারতো না। কথা বলা ঠিক কিনা? পশু হয়ে গেছে। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। এদের কথাই বলেছে যাদের চরিত্রের কাছে লাশ পর্যন্ত নিরাপদ না। বড় করে বলুন, বড় করে বলুন। আর মানে আপনারা বুঝবেন না যে আমরা লাঠিবাজি করব না, লাঠিয়ালগিরি করব না, আপনাদেরকে আটকে রাখবো। আটকে রাইখা স্থানীয় প্রশাসন না আমরা প্রমাণ করে দিয়ে যাব যে আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষার নেপথ্যে আমরা যেইভাবে জিয়ারতের সুব্যবস্থা করে রাখি, এটা হারাম নয়, এটা নাজায়েজ নয়, এটা জায়েজ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে আসতে আপনাদেরকে অনুরোধ করব আর সামনে বাড়বেন না, আর সামনে বাড়বেন না। এই জন্য এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। মসজিদ হওয়ার আগে কি হয়েছে? এমন এক সময় গেছে আকিকা দেওয়া যেত না। এমন এক সময় গেছে সন্তান ছেলে হলে আকিকা দেওয়া যেত না। কারণ আকিকা দিতে গেলে পশুর গলায় ছুরি চালিয়ে আল্লাহু আকবার বলতে হবে। এই আল্লাহু আকবার ধ্বনি দেওয়াটা এমন একটা কঠিন ছিল। সেই জায়গায় আল্লাহর ওলিগণ এই দেশে এসে খানকা সাজিয়ে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, অত্যন্ত কৌশলে, হিকমতে, অত্যন্ত দৃঢ়তার সাথে, ধৈর্যের সাথে, আন্তরিকতার সাথে, হিকমতের সাথে ওই মদিনা ওয়ালার প্রেম মানুষের হৃদয়ে ঢেলে দিয়েছেন ব্যবহারের মাধ্যমে। কথা বলেন ঠিক? আজকে আপনাদের ব্যবহার শুনলে কুত্তাও পর্যন্ত ভয় পায়। কথা বলেন ঠিক না বেটি? ব্যবহার এত নোংরা হতে পারে, এত নোংরা হতে পারে। তবে আপনারা আমাকে বিষয় দিয়েছেন, সুন্দর বিষয় দিয়েছেন, শান-ই রিসালাত। এই শান-ই রিসালাত আমার নবীর শান, আমি এই অধম এই মুখে কি বলবো? স্বয়ং রব যার সম্মান বাড়াইছেন, কতটুকু বাড়াইছেন আমরা কি জানি? আরো যারা আমরা কি জানি? আমরা জানি না। এই জন্য আমরা যদি নবীর শান বলি আমাদের সম্মান বাড়বে, আমাদের সম্মান। আর আমরা যদি নবীর শানের বিরোধিতা করি তাইলে মনে রাখবেন আমরা হেয় প্রতিপন্ন হব। ইহকালও আমরা লাঞ্ছিত হব, আখিরাতেও আমরা লাঞ্ছিত হব। এই জন্য আজকে যারা আমির ভান্ডার দরবার এসেছেন, এই দরবার দেখে যান, দেখতেছেন যে আমির ভান্ডার দরবার, কিন্তু এটা মদিনাওয়ালার প্রেম কালেকশন করার সেন্টার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহর কাছে গেলে মদিনার খুশবু পাওয়া যায়, ওলি আল্লাহদের কাছে গেলে মদিনাওয়ালার মহব্বত পাওয়া যায়। এই জন্য আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন। আল্লাহর ওলিদের মাজারকে আমাদের সুরক্ষা দিতে হবে। কারণ ওলি আল্লাহদের মাজারকে আমরা এইভাবে যেভাবে নিদর্শন করে রাখি, এটা হলো ওলিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ওলিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা আমাদেরকে দিন শিখিয়েছেন, আপনারা আমাদেরকে মাযহাব শিখিয়েছেন, আপনারা আমাদেরকে হক শিখিয়েছেন, আপনারা আমাদেরকে নবী চিনিয়েছেন। এই জন্য হাজার বান্দাদের ভিড়ে আপনি একজন আল্লাহর বন্ধু। এই জন্য আমরা আপনাকে আলাদা করে সম্মান করে আপনার রওজাটাকে যেন আশেকরা জিয়ারত করতে পারে, জিয়ারতের সুব্যবস্থা করে দিয়ে রাখি। কথা বলেন ঠিক না বেটে? এই সহজ সমীকরণটা আমাদের দেশের অনেকে বুঝতে চায় না। তবে কে বুঝলো আর কে বুঝলো আমি জানি না। তবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বিভিন্ন ধরনের মাজারকে ভাঙচুরের মাধ্যমে, তাদেরকে বলবো আপনারা আর সামনে বাড়বেন না। কারণ সুন্নি জামাত ঘুমে নেই, সুন্নি জামাত এখন জাগ্রত আছে। প্রত্যেকটা মাজারকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ প্রতিরোধ কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক? এই জন্য আপনারা অন্যায় করতে আসবেন, আমরা আপনাদেরকে সত্যের সবক দিয়ে দিব। তার মানে আপনারা বুঝবেন না যে আমরা লাঠিবাজি করব না, লাঠিয়ালগিরি করব না, আপনাদেরকে আটকে রাখবো। আটকে রাইখা স্থানীয় প্রশাসন না আমরা প্রমাণ করে দিয়ে যাব যে আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষার নেপথ্যে আমরা যেইভাবে জিয়ারতের সুব্যবস্থা করে রাখি, এটা হারাম নয়, এটা নাজায়েজ নয়, এটা জায়েজ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে আসতে আপনাদেরকে অনুরোধ করব আর সামনে বাড়বেন না, আর সামনে বাড়বেন না। এই জন্য এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। মসজিদ হওয়ার আগে কি হয়েছে? এমন এক সময় গেছে আকিকা দেওয়া যেত না। এমন এক সময় গেছে সন্তান ছেলে হলে আকিকা দেওয়া যেত না। কারণ আকিকা দিতে গেলে পশুর গলায় ছুরি চালিয়ে আল্লাহু আকবার বলতে হবে। এই আল্লাহু আকবার ধ্বনি দেওয়াটা এমন একটা কঠিন ছিল। সেই জায়গায় আল্লাহর ওলিগণ এই দেশে এসে
খানকা সাজিয়ে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, অত্যন্ত কৌশলে, হিকমতে, অত্যন্ত দৃঢ়তার সাথে, ধৈর্যের সাথে, আন্তরিকতার সাথে, হিকমতের সাথে ওই মদিনা ওয়ালার প্রেম মানুষের হৃদয়ে ঢেলে দিয়েছেন ব্যবহারের মাধ্যমে। কথা বলেন ঠিক? আজকে আপনাদের ব্যবহার শুনলে কুত্তাও পর্যন্ত ভয় পায়। কথা বলেন ঠিক না বেটি? ব্যবহার এত নোংরা হতে পারে, এত নোংরা হতে পারে, কার্যক্রম পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। পশুর চাইতে নিকৃষ্ট না হলে একটা মানুষ খারাপ হোক, মারা যাওয়ার পরে কবরের ভিতর থেকে তার লাশ পুরাইতে পারতো না। কথা বলেন ঠিক না? পশু হয়ে গেছে। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। এদের কথাই বলেছে যাদের চরিত্রের কাছে লাশ পর্যন্ত নিরাপদ না। বড় করে বলুন, বড় করে বলুন। তো নবীর প্রেম যদি হৃদয়ে রাখতে চান, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মতন রাখেন। নবীর প্রেম যদি রাখতে চান, আল্লামা সৈয়দ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারীর মতন হৃদয়ে নবীর প্রেম রাখেন। তাহলে দেখবেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার কদর আরো বেড়ে যাবে। টাকা যত থাকে বন্ধুর সংখ্যা বাড়ে, টাকা যখন কমে যায় বন্ধুর সংখ্যা কমে যায়। আর বেলায়েত যখন থাকবে হৃদয়ের মাঝে, রিসালাত যখন থাকবে হৃদয়ের মাঝে, তাসাউফ যখন থাকবে হৃদয়ের মধ্যে, তাসদিক যখন থাকবে হৃদয়ের মাঝে, সুফি দর্শন যখন থাকবে হৃদয়ের মাঝে, আপনি চলে যাওয়ার পরেও আপনার রওজা জিন্দা থাকবে। রাইট, রাইট। বলুন, আমরা ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আমাকে রিসালাত দিয়েছেন, আমি ওই কথাটাই বলতে চেষ্টা করব। বান্দা কখনো বন্ধু হয়ে যায়। আরে আমিও বান্দা, আপনিও বান্দা। হযরতে শাহ সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বান্দা। কিন্তু বান্দা এবং বন্ধুর মধ্যে পার্থক্য কি? তিনি জবাব দেন, আমি আমার জীবনটাকে তুচ্ছ মনে করেছি, আমি আমার সম্পদকে তুচ্ছ মনে করেছি, আমি আমার টাকা পয়সাকে তুচ্ছ মনে করেছি, আমি আমার মুস্তাফাকে শ্রেষ্ঠ মনে করেছি। তাহলে এই যে সিলসিলা, এই যে সবক আমাদের হৃদয়ে ধারণ করা দরকার আছে কিনা? পৃথিবীর সব পায়ের নিচে ফেলে দিব, মুস্তাফাকে আমাদের হৃদয়ে সিংহাসন বানিয়ে দিব। রাজি আছে কিনা বলেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি শুরুতে অনেক জোরে কথা বলেছি, আমি জানি না আমার সময় কতটুকু। এই জন্য ওলামায়ে কেরাম দেখছি আজকে অনেক ওলামায়ে কেরাম এসেছেন, তারা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ওয়াজ গুছিয়েছেন। আমাকে যদিও সময় বেঁধে দেওয়া হয় নাই, তারপর আমার মন বলছে হয়তো ঘন্টাখানেক সময় পেতে পারি, যেহেতু দূরের মেহমানরা এসেছেন, তাবারক গ্রহণ করবেন, পীর সাহেব হুজুর আসবেন, আপনাদেরকে নসিহত করবেন, তালিম দিবেন, তারবিয়াত পরিবেশন করবেন। সেই সবগুলো কার্যক্রম যেন ফজর আগেই শেষ হয়। আমরা চেষ্টা করব কিছু কথা বলার জন্য। বলুন, আওয়াজ করে বলুন, নবীর সম্মান বাড়িয়েছেন কে?